أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على পিছনে র‍্যাপ ভাই ধরে নিয়ে যাবে তো এসেন তাকাচ্ছে সবাই সাইপে আসেন সাইপে জবান ছেড়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله চরপরা পূর্বপুরা আহমদিয়া জান মসজিদের উদ্যোগে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত অধ্যক্ষর ওয়াজ মাহফিলের সম্মানিত সাহেব সদর জনাব সভাপতি সাহেব সাবেক মেম্বার 1 নং ওয়ার্ড মোহাম্মদ আইয়ুব আলী আজকের মাহফিলের প্রধান অতিথি সাথিয়া উপজেলা সম্মানিত উপজেলা সাবেক চেয়ারম্যান শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লি হাদান সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন আজকের মাহফিলের বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ সাথে সুয়াশত আছে যে পরিমাণে লেখা দেখতেছে 100 কত 127 জন সুয়াজন বলছি তো দুইজন কম বলি বলছি যে নামগুলি এখানে আছে এভারেজে 200 করে টাকা আসলে পরে 2000 টাকা আসলে 2.5 লক্ষ টাকা হবে কি চালু হয়েছে আমাদের দেশে আল্লাহ জানে নাম না দিলে ভালো এই কয়টা লোক তো এখানে নাই এত নাম দেশের লোক কই সব বিদেশি টাকা পয়সা দিয়েছে সবাই বিদেশি আলো তো 5,000 10,000 20,000 করে টাকা দেয় আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ উপস্থিত কোরআন প্রিয় ভাইরা মুরব্বিয়ানে জন তরুণ যুবকেরা অত্যন্ত স্নেহের ছোট কুচি বন্ধুরা পর্দার অন্তরালের সম্মানিত মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একেবারে বিচ্ছিন্ন অবস্থায় বসে আছেন মনে হচ্ছে যেন এই পাড়ার লোকের সাথে ও পাড়ার লোকের মিল নাই এক বাড়ির লোকের সাথে আরেক বাড়ির কোনো সম্পর্ক নাই
এইরকম মনে হচ্ছে এখানে দেখে। তো আমরা একটু আমার কাছে দেখে পিছনের ভাইরা একটু সামনে সবাই জমে চলে আসে। মাইকের আওয়াজ কি যাচ্ছে আপনাদের পর্যন্ত? সবাই সামনে চলে আসে, পিছনের সমস্ত ভাইরা সামনে চলে আসে, পিছনে না থাকে চলে আসে। ভাই গাড়িতে উঠলে সামনের দিকে সিট খোঁজেন, দাওয়াত খাইতে গেলে পরে সামনে, আর খয়রাত হলে জোহরের নামাজ মিস দিয়ে আসেন আসেন উঠে চলে আসেন সবাই। কয়েক জায়গায় মানুষ আগে বসতে চায় না, একটা মাহফিলে তারপরে নামাজের কাতারে আগে যাইতে চায় না, যদি হয় সেটা রমজান মাস আর জুমার দিনে সামনে যাইতে চায় না সব। হ্যাঁ আগে বসেন, একটু বসেন, আগে বসেন, বসেন। কিছু সময় আমরা কোরআন হাদিস শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা 5 তারিখ পরবর্তী সময়ে বিনা অনুমতিতে কোরআনের অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। ঠিক না? কথা বলে না, ঠিক কিনা বলেন? আগস্টের 5 তারিখের আগে সমাবেশ করা খুব কঠিন ছিল, ইসলামী সমাবেশ। পিতা পুত্র এক জায়গায় খাবার খেতে বসেছে, ধরে নিয়ে গিয়ে জঙ্গি মামলা দিয়ে দিত, যে গোপন বৈঠক চলতেছিল, ছেলের জঙ্গি বানায় দিত, ইয়াং ছেলে তারা জঙ্গি বানাতো। কত নিকৃষ্ট মনের মানুষ ছিল তখন দেশ চালানে। সেই পরিবেশ থেকে যে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছেন, এজন্য মালিকের সাথে শুকরগুজার হন। জবান ছেড়ে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলেই বলেন আপনারা শুকরিয়া আদায় করলেন কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে লাভ না লস? লাভ আমাদের দরকার আছে না? আতাইকুলাতে ধানের দাম 1500 টাকা, ধুলাউড়ি 1200 টাকা। কোন হাটে বিক্রি করবেন? বোঝেন নাই মনে হয়, সবাই জবাব দেওয়া লাগবে। বলেন কত দূর যাবেন কেন? ধুলাউড়ি তো কাছে। হ্যাঁ, দাম বেশি, প্রফিট বেশি, লাভ বেশি। তো জান্নাতে যাওয়ার জন্য যদি আমরা লাভ মোটেই না খুঁজি, নেকামলের দিকে যদি না তাকাই, জান্নাতে যাবো কেমনে? তো এই জন্যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। বড়ত্বের ঘোষণা একবার জোরে দিচ্ছি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে সেই নেতার প্রতি দরুদ পড়ছি যিনি দুনিয়াতে পড়াশোনা করেন নাই, যার 2 চাচা এত সময় পরে বুঝছে। আরো আগার লাইটের কাছে আগে আসেন রে বাবা, গরম পাবেন, লাইটের কাছে একটু হিট আছে, আগায় বসে। ওই 2 জন দেখতেছে, মনে হচ্ছে যে এই মানুষদের সাথে ওনাদের মিশতেছে না, ওরা মানে সাদা দেশের মানুষ। এই তো সব ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পড়াশোনা করেন নাই, কোন স্কুল, মাদ্রাসায়, কলেজ, ইউনিভার্সিটি। আয় বাচ্চাই, না বসলে তো আবার দেবো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পড়াশোনা করেন নাই। প্রাইমারিতে পড়ে নাই, ইবতেদাইতে পড়ে নাই, দোলামদি মাদ্রাসায় আসে নাই, কোন কলেজে পড়ে নাই, ভার্সিটিতে যান নাই, হার্ভার্ড ভার্সিটিতে যান নাই, আল আজহারে যান নাই, মদিনা রিয়াদ ভার্সিটিতে যান নাই। কিন্তু যে মানুষটা দুনিয়ায় পড়াশোনা করেন নাই, লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এইদিকে তাকাইলে তো মনে হয় যেন কিছুই জানে না, এরকম মনে হয় বাহ্যিক ভাবে, কিন্তু তিনি মূর্খ নয়।
কেন দুনিয়ায় পড়ান নাই আল্লাহ? আল্লাহ তাআলা তাকে দিয়ে বিশ্ব নেতৃত্ব দিবেন। তো যাকে দিয়ে বিশ্ব নেতৃত্ব দিবেন সে যদি আমাদের মতো পড়াশোনা করে, খুব ভালো করে বুঝবেন, তাহলে দুনিয়ার যে সমস্ত মানুষেরা ইসলাম বিদ্বেষী তারা তখন বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতোই পড়াশোনা করছে, জ্ঞান আর কত। যার জন্য আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে তাকে পড়াইছে আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে তাকে বিশেষ জ্ঞান দিয়েছেন, ওই শিবানী, যার কারণে পৃথিবীর সমস্ত জ্ঞানীরা এই জ্ঞানের কাছে একবারে দুর্বল হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল তার জবান থেকে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই পৃথিবীতে প্রেরিত হয়েছি মহান শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? ওই রাসূলের আদর্শে আমাদের আদর্শিত হওয়ার দরকার আছে না নাই? সবাই রাজি আছে? রাসূলের কাছে যে জ্ঞানটা আসছিলেন, এই যে সে জ্ঞানের একখানা কিতাব আমি দেখাই, এই যে কোরআন। এই কোরআনের চাইতে দামি কোন কিতাব পৃথিবীতে আর আছে? সবাই জবাব দিবেন, আছে? নাই। রাসূলের চরিত্রের চাইতে দামি চরিত্র, উন্নত মানের আর কোন ব্যক্তির পাওয়া যাবে? তাহলে আদর্শ যদি মানতে হয়, দুনিয়ার কত আদর্শ তো আছে, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, এরকম শুরু করে আমরা বাংলাদেশে অনেকে আছে, জিয়ার আদর্শ, শেখ মুজিবের আদর্শ, এরশাদের আদর্শ, এরকম আছে না? কথা না বললে হয় না, বলা লাগবে, কথা বলেন। কোন চরিত্রের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা একজন নবীর চরিত্র তুলে ধরেছেন, ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলবেন না? উন্নত মানের চরিত্র আল্লাহ গুণের সাথে সিফাতের সাথে অ্যাড করে দিয়েছেন। সেই চরিত্র হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই চরিত্রের পিছনে যদি আমরা চোখ বন্ধ করে দৌড় দিতে পারি, জান্নাতের রাস্তা একেবারে সহজ হয়ে যাবে। সুতরাং সেই চরিত্রের দিকে দৌড় দেওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার জোরে সোরে বলা লাগবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ঘন্টা খানেক সময় আমরা এখানে কোরআন হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আপনারা বলেন তো, আমাদের নামাজ কার জন্যে হয় না? আওয়াজ হয় না। নামাজ কার জন্যে? এসব নামাজ পড়েছেন তো সবাই? যারা যারা পড়ছেন তারা একটা হাত দেখেন, অল্প উঠাবেন, শীত তো বেশি উঠানো দরকার, হালকা উঠালে, এরকম উঠালেই হবে না। এই যে যারা নামাজ আদায় করেন নাই, ওয়াজ শুনছেন সারা রাত, এই পার্টি ওয়াজ শুনে দৌড়ানি সারা রাত মাহফিল হয় না? সারা রাত হয়। প্রিয় ভাই, আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা আস-সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান তারাকা আস-সালাতা মুতাআম্মিদান, ইচ্ছে করে যারা নামাজ ছেড়ে দিল। কি করে? কথা বলেন আমার সাথে, একটু জোরে বলেন। ফাকাদ কাফারা, তারা কাফের হয়ে গেল। রাসূল মিথ্যা কথা বলতেন না সত্য কথা বলতেন? ঈমানের প্রশ্ন, সবাই জোরে বলেন। তো রাসূল যে বললেন যারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল তারা কাফের হয়ে গেল, এই যে যারা নামাজ পড়েনি না, এটা ইচ্ছে করে পড়েন না আপনি, এই হাদিস দ্বারা প্রমাণিত আপনি কাফের হয়ে গেছেন। এটা দুনিয়া সাধারণ কোন ব্যক্তি বলে না, এটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আপনাকে তওবা করে ঈমান এনে নামাজি হতে হবে। একজন বেনামাজি আর একজন নামাজি, বিবাহ বন্ধন বৈধ নাই।
নামাজি মেয়ে বেনামাজি ছেলের সাথে টাকা দেখে বিয়ে দিলেন, ছেলে নামাজ আদায় করে না, খালি দেখছেন যে বড় বাড়ি, টাকা পয়সা বেশি, বিয়ে দিয়ে দিয়েছেন। ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয় না, কারণ একজন কাফেরের সাথে আর একজন মুমিন বান্দার বিয়ে হতে পারে না। আব্দুর রহমান আস-সুদাইসি করোনাকালীন ওনার কাছে সৌদি আরবের একটা তালাকের মাসালা যায়, মক্কার ইমাম। উনি বলছেন যে বউ তালাক হয়েছে কিনা ওটা পরে দেখবো, বিয়ে হয়েছে কিনা আগে দেখি, আমার কৌতূহল জন্ম নেবে। মজার কথা, দারুণ একটা কথা। আমি আরবিটাকে বারবার ট্রান্সলেট করে কমপক্ষে 5-7 বার শুনছি। উনি ছেলেটাকে বলছেন তুমি নিয়মিত নামাজ আদায় করো, কথা বলে না। ছেলের বাপের ধমক দিছে, বলে না ও নামাজ আদায় না, নামাজের সময় ঘরের মধ্যে একটা রুমের মধ্যে চুপচাপ শুয়ে থাকে। ছেলে পুরো না, মেয়ে পুরো নামাজি। উনি বললেন তালাকের কাছে আমার যাওয়ার দরকার নাই, বিয়ে তো হয় নাই, তো তালাক দেখবো কি? আর আমাদের দেশের মৌলবীরা হলে 2-4 হাজার টাকার বিনিময়ে কথা ঠিক করে দিচ্ছে, তো বিয়ে হলে আপনি ঠিক করবেন কি? দেখেন তাদের জ্ঞানের গভীরতা কত, জ্ঞানের গভীরতা কত। এখানে কি তাবার রান্না করো? এত নিকটে রান্না করতে দেয়? তাবারকের ওখানে কোনো কথা যেন কাজে না আসে, প্রয়োজনে তাবারক ছাড়াই যেন অসুবিধা চলে যায়। রাত বাজে 11:30, এখনো তাবারক রান্না করতেছে, পাগলামি। প্রিয় ভাইরা আমার, সুতরাং ইসলাম মেনে চলেন। আমি বেনামাজিদের জানাজায় যাই না, সে যদি আমার নিকটতম আত্মীয় হয়, কারণ বেনামাজি জানাজা পড়ানোর কোন সুযোগ ইসলাম দেয় নাই। আমি জুমা পড়ায় শহরের যে মসজিদে একদিন একটা জমার সময় মাইয়াত আসলো, আমি জিজ্ঞেস করলাম মাইয়াতের বাড়ির লোকজনের, যিনি চলে গেছেন উনি মসজিদে আসতেন কি? না। নামাজ? না। আমি নাই, আমি জুমা পড়া আমার তুমি চলে আসছি, তাতে জুমার নামাজের চাকরি আমার দরকার নাই। মহল্লাবাসী বলছে এই হুজুর আমরা ছাড়বো না, শক্ত আছে। ইমামদের উপরে প্রেশার করে লাভ নাই। আপনার জীবন আপনি নিজে নষ্ট করেছেন, জানাজা আমরা পড়াবো কেন? কথাটা বললে হবে না, বলেন? আমরা চলতে চাই কোরআন দিয়ে, আপনি তো কোরআনের বাইরে চলেন, আপনার জানাজা আমরা পড়াবো কেন? আপনার জন্য আমি দোয়া করবো কেন? সারা জীবন তো আপনি ইসলামের বাইরে চলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এখন দেখেন, রাসূলকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না নিশ্চয় সালাতি নামাজ, আল্লাহু আকবার বলেন, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, কুরবানির শাব্দিক অর্থ হলো ত্যাগ করা। ইসলামের জন্য যখন টাকা লাগবে টাকা দেব, ইসলামের জন্য বক্তব্য দরকার হলে বক্তব্য দেব, ইসলামের জন্য যদি ময়দানে নেমে জীবন দিতে হয় জীবন দিব। চরপাড়াবাসী রাজি আছে নাকি? কারা কারা রাজি আছে চিৎকার করে বলে আল্লাহু আকবার, নারে তাকবীর। থাকা যাবে তো ঘন্টা খানেক ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূলকে জানায় দিলেন, রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার এটা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার হায়াত, আমার মওত। বলেন তো কার জন্য?
এক যুগে সবাই বলেন কার জন্যে? কোন আল্লাহর জন্য? আল্লাহ সেটা নিজে এখানে বলেন, লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজাহানের প্রতিপালক ওই রবের জন্য। জোরে জোরে বলেন না কার সুবহানাল্লাহ। খালি সরকারের দিকে নজর দেয় না, শুধু ধুলাউড়ি ইউনিয়নের দিকে তিনি তাকায় না, সাথিয়া উপজেলা নয়, শুধুমাত্র পাবনা জেলা নয়, বাংলাদেশ নয়, গোটা বিশ্বজাহান, গোটা পৃথিবী, আসমান জমিন, সকল জায়গার মালিক যিনি, ওই রবের জন্য হবে আমাদের নামাজ। জোরে বলা যাবে কি এখন মারহাবা? সুতরাং আগামী থেকে নামাজ আর ছেড়ে দেব? আওয়াজ হয় না, আর কি ছেড়ে দেব? কি ছাড়বো না? বলেন কি ছাড়বো না? চরপাড়ার যত ইমাম এখানে আছেন, তিনজন এখানে পাচ্ছে, তিন মসজিদে তিন ইমামই পাইছে এখানে। এই তিন ইমামরা জানাজা পড়ানো যাবে না। বেনামাজি মারা গেলে ডাইরেক্ট বলবেন জানাজায় নাই, চাকরি করার দরকার নাই। কথা বলে কেন? বেনামাজি দাপন হবে কেন? দেখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব উনি বলেছেন, আলে হাদিসের এক কর্ণধার, উনি বলেছেন বেনামাজি মারা গেছে জানাজা লাগবে কেন? পায়ে রশি লাগায় টান দিয়ে ফেলে দাও। যে লোক আল্লাহর কথা মানে না, যে আল্লাহর হুকুম মেনে নেয় না, সে তো আল্লাহর দাস, আল্লাহর গোলাম হতেই পারে নাই। কথা বোঝেন নাই মনে হয়? বোঝেন? এখন আপনি বলেন তো দেখি, খুব ভালো করে বুঝবেন, একটা মাস আপনার বাড়িতে 1 বছরের জন্য একটা লোকের রাখা হলো, 1 সপ্তাহ কাজ করে নাই, বাড়িওয়ালা লিখে রেখেছে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কাজ করে না। এই 7 দিনের বিল কর্তন করে নেয় কি নেয় না? যদি জীবনে আপনার বাড়িতে কাজ না করে, কোন টাকা পয়সা দেবেন? কথা না বললে হবে না, বলেন। তা যদি নাই দেন, আপনার বাড়ির কাজের লোক, আপনি তা তো মেনেই নেন না, তো কাজ করেই না, আমার বাড়ির লোক ওটা না। ঠিক তেমনি আপনি আল্লাহর দাসত্ব গোলামি করেন না। আপনাকে কবরে রেখে কেন বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? আল্লাহর নামে কার কার নাই? বলেন আল্লাহর নামে কার কার কান উঠাবো? তো খাইয়ে কাম নাই, সারা জীবন নবীর বিরোধিতা করছেন, কাম করেন নাই, আল্লাহর কাম করেন নাই। এখন আল্লাহ আর তার রাসূল এই মরা মাস্তি করবেটাকে, জীবন দশায় যে কামে লাগে নাই, মরাটা দিয়ে নামটা। কথা বলে দেখেন মুসলমানের দলের একটু মিলান, বিষয়টা গায়ে নিয়ে যাচ্ছে আপনাদেরকে। সুতরাং আমাদেরকে কাজগুলো করার দরকার আছে না নাই? এবার নামাজি মানুষ যারা আগে হাত দেখাইছিলেন, ওই মানুষগুলো আরেকবার কষ্ট করে হাত উঁচু করেন তো দেখি একটু। যেগুলো আগে নামাজ আদায় করেছেন, এশা পড়েছেন, মাগরিব পড়েছেন, নিয়মিত নামাজে ওরা হাত দেখালেন, এবার হাত নামান। এবার আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, আপনাদের এক হওয়া লাগবে। আপনারা যদি এক হয়ে বলেন হুজুর আমরাই তো মসজিদে আসি, সুতরাং বেনামাজির জানাজায় আপনিও থাকবেন না, আমরাও থাকবো না, এইটা করার দরকার আছে না নাই? এই কাম করেন, একটা জানাজা যদি বন্ধ হয়ে যায়, মসজিদে দেখবেন জায়গা হবে না। বাপ মা মরে গেছে, জোহরের নামাজের পরে জানাজা, ছেলে জোহরের নামাজও পড়ে না। কথা বলে না, জোহরের নামাজও পড়ে না। বাপের সামনে রেখে, মায়ের সামনে রেখে এতটা ফাঁকি দেয়, নামাজ যারা আদায় করে তারাও এগুলো এখনো শেখে নাই। এই জন্য একটু ঐক্যবদ্ধ আমাদের হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ কেন হবে? এই সরকারের মানুষ যদি এক থাকে, পাশের গ্রামের লোকের আপনার গায়ে সহজে হাত দিয়ে সাহস পাবে না। কারণ যদি গায়ে হাত দেয়, ওরা বুঝবে আজকে একটা ছেলের গায়ে হাত দিলে আগামী দিনে হাত নাও থাকতে পারে। কথা বলেন না, এত আসতে বললে হবে না, জোরে বলেন। ওই যে গাজীপুর বুঝতেছে জাহাঙ্গীর চেয়ারম্যানের লোকেরা, গত রাতে ছাত্রদের উপর আক্রমণ করার কারণে আজকে আর্মি পুলিশ সব ওখানে গিয়েছে। জাহাঙ্গীরের সবচেয়ে খাস চামচে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, আর এলাকা পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, পালানোর চেষ্টা আছে বর্ডার দিয়া। মুসলমান এক দাবারই যদি নাই হয়, সরকার যদি এক হয়, পাশের গ্রামের
লোক সরকার বাচ্চার গায়ে হাত দিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? নামাজি লোক যদি এক হয়ে যায়, বেনামাজির জানাজা না দিলে ইমামের কিছুই করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কলম দেন, কলম দেন, একটা কলম তাড়াতাড়ি। প্র্যাকটিক্যালি ওয়াজ দেখা দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলম না থাকে জালসা ভালো, জালসা কলম থাকা যায়। এই দেখা যায়, একটু দেখা যায় কি লেখা? কয়টা? হ্যাঁ, কত হয়েছে? কেন এত কষ্ট করে লিখলাম, কলমের কালি শেষ করলাম, কাগজটা শেষ করলাম, কিছু হয় নাই? কেন হয় নাই বলেন তো দেখি? বামে কোনো সংখ্যা নাই, 1 থেকে 9 এর যে কোনো একটা সংখ্যা থাকা লাগবে। যদি থাকে তাহলে আর দেরি হবে না, এই জিরোর মান বাড়বে না কমবে? উঠবে না, ওটা উঠে বন্ধ, খালি আসবে, বেরোনোর রাস্তা নাই। এবার একটু মিলাম তো দেখি, এবার কত হয়েছে? না না, ভুল হইল। হ্যাঁ, 1000 আগে বললো কিনা এখান থেকে? রোল কত তোমার? আচ্ছা, সুপার 10-এর মধ্যে আছে, এই জন্য পারছে। সুপার 10 1 থেকে 10-এর মধ্যে আছে। তার মানে বামের সংখ্যা বসছে, শূন্যের দাম সাথে সাথে বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। সারা রাত ওয়াজ শুনলেন, টাকা পয়সা দান করলেন, ভালো ভালো কাম করলেন, কিন্তু নামাজ আপনারা আমলনামায় নাই, সব শূন্য হয়ে বসে আছে। সংখ্যা না থাকার কারণে এই শূন্যের 3টার যেমন দাম ছিল না, এক দেওয়ার সাথে সাথে দাম বেড়ে 1000 হয়ে গেল। নামাজ যদি না থাকে, কোনো ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যাওয়ার জন্য বামে যদি নামাজ নামক সংখ্যা বসে যায়, সব ইবাদত তখন মূল্যবান হয়ে যাবে। মনে থাকবে? এখন মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, যারা আসুন তো দেখি, ঐক্যবদ্ধ হলে কি লাভ বলবো? এত আসতে বললেন বলবো না। ঐক্যবদ্ধ হলে মার খাবেন না, একজন সাহায্য করবেন, বলেন তার নাম আল্লাহ। সাহায্য করতে পারে কি পারে না? আল্লাহ ডাকতে বললেন, বান্দা একা কাম করা যাবে না, একাও আগে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর রজ্জুকে, আমি আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে মজবুত করে ধরো, এই আদেশ করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বললেন ঐক্যবদ্ধভাবে মজবুত করে ধরো। তোমরা জামিয়া হও, ঐক্যবদ্ধ হও, এক সুতায় গাঁথা হয়ে যাও, তাসবিহ দানার মতো একরকম হয়ে যাও। রসুনের মতো দেখবেন গাছ একটা, কুয়া অনেকগুলি, নিচে এক শিকড়ের সাথে গাঁথা। আল্লাহু আকবার বলবেন না? ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয় না, এক হবে, সাহায্য পাবে। বিচ্ছিন্ন হলে মার খাবে। 16 বছরে জাতি মার খেয়েছে বিচ্ছিন্ন হওয়ার কারণে। ছাত্ররা যেই না এক হয়েছে, জালিম পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সরফারা যদি এক হয়ে যায়, ধোলাউড়ি যদি এক হয়, সাতিয়া যদি এক হয়, পাবনা এক হয়, সিরাজগঞ্জ নাটোর এক হয়ে গেল, রাজশাহী বিভাগ, রংপুর সব এক হয়ে গেল, ঢাকা বিভাগ, কুমিল্লা, এরপরে বরিশাল সব যদি এক হয়ে যায়, বাংলাদেশ থেকে কোরআন বিরোধী শক্তি পালাতে বাধ্য হবে। কোরআনের বিজয় চলে আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওই কোরআনের বিজয় আনার জন্য যদি আরেকটা বার ছাত্রদের মতো মাঠে না